ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ফান্ডের পরিচয় করাবো আমি। অফকোর্স মিউচুয়াল ফান্ড থেকে আসতে চলেছে এই ভিডিওটা। তো চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। টোটালি ফ্রি, কিন্তু আপনাদের কিন্তু কোনো পয়সা লাগে না। তো রিকোয়েস্ট করবো একটা লাইক করে দিয়ে যাবেন। আপনাদের এই কিন্তু লাইক আমাকে কিন্তু অনেকটাই মোটিভেট করে। তো আজকে যে আমি যে ভিডিওটা রেকর্ডিং করছি, কাল হচ্ছে কি বাঙালিদের প্রিয় উৎসব পয়লা বৈশাখ। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই পয়লা বৈশাখে। তো ফ্রেন্ডস, আজ কথা বলবো নতুন বছরের নতুন শুরুতে। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং এই ফান্ডে কিন্তু আপনারা বিনিয়োগ করতে পারবেন এবং নতুনদের জন্য কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি এই ফান্ড নিয়ে আসছে আপনাদের কাছে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলে পুরো ভিডিওটা আপনারা দেখবেন। পুরো যদি না দেখেন অন্যরাও কিন্তু এই ভিডিওটা আর দেখতে পাবে না। তো আপনারা যতটা দেখবেন, যত কম দেখবেন, অন্যরা কিন্তু জিনিসটা জানতে পারবেন না। আপনার নিজের ভিতরে যতটা আছে তার থেকে সবচেয়ে বড় জিনিস, আপনি যদি লোককে জিনিসটাকে যদি দান করেন বা আপনার যে নলেজ আছে সেই জিনিসটা যদি লোককে যদি দান করেন, তাতে আপনার নলেজ বাড়ে, তাতে আপনার নলেজ তৈরির জন্য কমে না। আর সেকেন্ড কথা, যে আপনার ভিডিও যদি আপনি পুরো দেখেন তাহলে কিন্তু আপনার অনেক ভ্যালুয়েশন হবে। আমি যতটুকু সীমিত জানি সেই হিসাবে আপনাদেরকে আমি বলবো। তো আমি চলে যাব আমি কোন ফান্ডের কথা বলবো। তো বন্ধুরা, আজ কথা বলবো এইচডিএফসি একটা মিউচুয়াল ফান্ডের ব্যাপারে। এইচডিএফসি আমরা জানি খুব ভারতবর্ষের একটা খুব প্রচলিত ব্যাংক, ভারতবর্ষের একটা খুব বড় প্রাইভেট সেক্টর ব্যাংক। তো এই ব্যাংকের মিউচুয়াল ফান্ড বা এই এএমসি মিউচুয়াল ফান্ড আপনাদের জন্য কি অপরচুনিটিস আছে এবং নতুন যারা ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন তাদের জন্য কি অপরচুনিটিস আছে, সেইগুলো আমি ডিসকাস করবো। আমার ভিডিও যারা মূলত দেখেন, তো নতুন যারা ইনভেস্টার আছে তারাই বেশি মূলত দেখেন, তো তারা কিন্তু এই ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। এটা কোনো রেকমেন্ডেশন না। আপনারা যখন ইনভেস্টমেন্ট করবেন তখন যিনি সার্টিফাইড, যিনি আপনার যিনি অ্যাডভাইজার আছেন বা আপনার যিনি মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার আছেন, আপনি তার সাথে পরামর্শ করে আপনি মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার করতে পারবেন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন। আমি আপনাদেরকে গাইড করার জন্য জাস্ট এই ভিডিওটা আমি আপনাদেরকে বানালাম, দ্যাট ইজ ফর এডুকেশনাল পারপাস। তো আপনারা দেখুন এই মিউচুয়াল ফান্ডে কি কি অপরচুনিটিস নিয়ে আসছে এবং কেন এই মিউচুয়াল ফান্ড আজকের দিনে ইম্পর্টেন্ট এবং ভবিষ্যতে আপনাদের কত টাকা রিটার্ন দিতে পারে সেটা আমি আপনাদেরকে ডিসকাস করব। আর বন্ধুরা, এরকম মিউচুয়াল ফান্ড, স্টক এবং অন্যান্য সেভিংস রিলেটেড ইনফরমেশন, সেভিংস রিলেটেড ভিডিও দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করবেন। তাহলে সমস্ত রকম ইনফরমেশন কিন্তু আপনি টাইম টু টাইম কিন্তু পেতে থাকবেন। আর দেখুন, আমি যেগুলো আমি আপনাদেরকে যে মিউচুয়াল ফান্ডের বা যে জিনিসের কথা বলি সেইগুলো যদি আমার যদি 6 মাস আগের বা কোনো যদি ভিডিও দেখেন, তো সেই ফান্ডগুলো রিটার্ন তখন আর এখনগুলো আপনি মিলিয়ে বুঝতে পারবেন। দ্যাট ইজ ফ্রি অফ কস্ট, যেটা আপনাদেরকে আমি প্রোভাইড করি। তার বিনিময়ে আপনাদের কাছ থেকে চাই যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন। তো আমি চলে যাব ভিডিওতে। তো আমি আপনাদেরকে দেখাবো এইগুলো আপনার জন্য কি অপরচুনিটিস আছে। এখনো সাবস্ক্রাইব করেনি, একবার সাবস্ক্রাইব করে দিন, নোটিফিকেশন আইকনটা প্রেস করে দিন। থেকে আপনাদের বহু প্রচলিত বহু অপেক্ষাকৃত ফান্ড, যে ফান্ড নিয়ে আমি আজকে কথা বলছি। তো বন্ধুরা, এই হচ্ছে কি আজকের ফান্ড, মিউচুয়াল ফান্ড। এই ফান্ডের যে কারেন্ট ন্যাব আছে সেটা হচ্ছে আপনার 17.10 রুপিস ন্যাব আছে। আপনি মিনিমাম ইনভেস্টমেন্ট কিন্তু 100 টাকা থেকে কিন্তু শুরু করতে পারেন। যারা ভাবেন যে আমার কাছে টাকা নেই, আমার কাছে খুব অল্প টাকা আছে, খুব সীমিত টাকা আছে, তারা কিন্তু এই 100 টাকার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। দেখুন, 100 টাকা বলে যে আপনি রিটার্ন কম পাবেন বা 100 টাকা 200 টাকা করলে রিটার্ন পার্সেন্টেজ বেশি পাবেন এমনটা কিছু নয়। 100 টাকাতেও যে পার্সেন্টেজ রিটার্নটা পাবেন আপনি 200 টাকাতেও বা 1000 টাকাতেও সেই পার্সেন্টেজ রিটার্নটা, শুধু ভলিউমের একটু কিন্তু ফারাকটা হবে। যে পার্সেন্ট রিটার্ন আপনি যেটা ওখানে পাবেন এখানেও পাবেন। তো দেখুন, এই ফান্ড আপনার জন্য কি অপরচুনিটিস আছে। দেখুন, 1 বছরের বেঞ্চমার্কে আমি কেন বলছি, 1 বছরের বেঞ্চমার্কে 51.58% কিন্তু রিটার্ন দিয়েছে। মানে 1 বছরের সময়সীমাতে আপনাকে রিটার্ন আপনি যদি পেতেন, তো 1 বছরের বেঞ্চমার্কে আপনাকে 51% রিটার্ন দিয়েছে। তো আমি এখানে আপনাদেরকে রিটার্ন ক্যালকুলেটর দেখাবো, যেখানে আপনাদেরকে আমি যদি কেউ 1000 টাকা করে, যদি 500 টাকা করে কেউ যদি এসআইপি করতে থাকে এবং যদি 1 বছরে দিয়ে থাকে, 1 বছরে যদি দিয়ে থাকে, দেখুন 6000 টাকা যদি কেউ যদি 1 বছরে যদি 500 টাকা করে যদি এসআইপি করে, তাহলে সে 1 বছরের বেঞ্চমার্কে গিয়ে পাচ্ছে কত টাকা, সে হচ্ছে গিয়ে পাচ্ছে 6993 টাকা কিন্তু পাচ্ছে। আর কি যদি ওয়ান টাইম যদি ইনভেস্টমেন্ট করে 20,000 টাকা, দেখুন এখানে মোর দেন 50%, মানে আপনার লামসামে যদি আপনি ইনভেস্টমেন্ট করতেন তাহলে এই ফান্ড আপনাকে 30,000 টাকা কিন্তু প্রফিট দিত। মানে আপনার লামসামের থেকে আপনার লামসামে এখানে আপনি বেশি প্রফিট দেখতে পাচ্ছেন। তো ওভারঅল কিন্তু এই ফান্ড আপনাকে ভালো গ্রোথ দেবে ইন ফিউচারে, কামিং ডেজে।
তো আমি কোন ফান্ডের কথা বলছি আমি সেটা আমি আপনাদেরকে জেনে নেবো। আমি কথা বলছি এইচডিএফসি মাল্টি ক্যাপ ফান্ডের ব্যাপারে। তো এইচডিএফসি মাল্টি ক্যাপ ক্যাটাগরি দেখুন স্মল ক্যাপ লার্জ ক্যাপ ফান্ডের পাশাপাশি কিন্তু আপনার মাল্টি ক্যাপ ফান্ডও কিন্তু এখন ভালো রিটার্ন দিচ্ছে এবং দিস ইজ টাইম ফর মাল্টি ক্যাপ ফান্ড। সো মাল্টি ক্যাপ ফান্ড আমি যে ফান্ডে আপনাদেরকে ইনভেস্টমেন্ট করার কথা বলেছি সেই ফান্ডগুলো যদি আপনি ইনভেস্টমেন্ট করেন বা আপনার পোর্টফোলিওতে যদি রাখেন তাহলে আপনি ভালো রিটার্নের কিন্তু মুখ দেখতে পাবেন। এখানে আপনি দেখেন তো এইচডিএফসি মাল্টি ক্যাপ ফান্ড এখানে কিন্তু স্মল ক্যাপ লার্জ ক্যাপ মিড ক্যাপের কম্বিনেশন বাই ডিফল্টই থাকে। তো এখানে আমরা সেই জিনিসটাও দেখতে পাবো। তো আমি রিটার্ন ক্যালকুলেটর আপনাদের দেখালাম। আর যে ফান্ড সাইজ আছে 12,402 কোটি টাকা কিন্তু এর ফান্ড সাইজ আছে। তো একটা হিউজ ফান্ড সাইজ কিন্তু এই মিউচুয়াল ফান্ড হোল্ড করছে। এবার চলে আসবো যে হোল্ডিংস, দেখুন 190 হোল্ডিংস আছে। এটা হচ্ছে কি বিশাল একটা বড় ব্যাপার যে 190 খানা কোম্পানিতে কিন্তু 90 খানা কোম্পানির স্টকে এই মিউচুয়াল ফান্ড পার্টিকুলারলি ইনভেস্টমেন্ট করেন। তো এইচডিএফসি যেহেতু মিউচুয়াল ফান্ড, তো এইচডিএফসি ব্যাংক তো থাকবেই, আইসিআইসিআই ব্যাংক তো থাকবে, এগুলো সবই লার্জ ক্যাপের ভিতরে পড়ে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ইনফোসিস, এইচসিএল টেকনোলজিস, কনফোর্জ লিমিটেড, এইগুলো কিন্তু আপনার লার্জ ক্যাপের ভিতরে, অ্যাক্সিস ব্যাংক, ম্যাক্স হেলথ কেয়ার, এগুলো কিন্তু সবকটাই কিন্তু লার্জ ক্যাপ কোম্পানির ভিতরে পড়ে। তো ওভারঅল কিন্তু এই কোম্পানি যখনই গ্রো করবে এবং প্রতিটা কোম্পানি যেগুলো আছে প্রতিটা কোম্পানির কিন্তু কামিং রেটে যে বিজনেস প্ল্যান বলুন বা ফিউচার অপরচুনিটিস বলুন বা ফিউচার আর্নিংস বলুন সেগুলো কিন্তু খুবই ভালো। তো এই ফান্ডটা যদি দেখুন 190টা হোল্ডিং সবচেয়ে পজিটিভ দিক এই ফান্ডের বড় জিনিস, যে এমনটা নয় যে হোল্ডিং বাড়লে রিটার্ন ভালো হবে, এমনটা কোনো ব্যাপার নয়, কিন্তু একটা পজিটিভ সাইন দেখা হয় যে আপনি 190টা হোল্ডিংস আছে, সবকটাই ভালো ভালো কোম্পানিতে আছে। আর এইচডিএফসির যে কোনো প্রোডাক্টই দামদার প্রোডাক্ট হয়, সো দ্যাট ইউ ক্যান বাই, যে আপনি মিউচুয়াল ফান্ডটা কিন্তু আপনি কিনতে পারেন। তো এতগুলো কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন নাম বলে পুরো ভিডিও শেষ হয়ে যাবে, তো আর অন্য কিছু কথা বলতেই পারবো না। তো আমি শর্টে আপনাদেরকে আমি বোঝাচ্ছি। দেখুন এখানে যেহেতু এটা আপনার ইকুইটি লিঙ্কস একটা সেভিংস প্ল্যান, তো ইকুইটি লিঙ্কস মিউচুয়াল ফান্ড, তো বাই ডিফল্টই 97% ইকুইটি থাকবে, ক্যাশে থাকবে 1.8% ইকুইটি থাকবে। তো সেক্টর ওয়াইজ অ্যালোকেশন কিন্তু এখানে সব রকমই সেক্টর ওয়াইজ অ্যালোকেশন আপনি দেখতে পাচ্ছেন। টেকনোলজি আছে, এনার্জি আছে, কনস্ট্রাকশন আছে, ক্যাপিটাল গুডস আছে, সার্ভিস আছে, হেলথ কেয়ার আছে, সমস্ত জায়গায় আপনি এখানে দেখতে পাবেন। এবার চলে আসি যে মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যায়। দেখুন মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেট এগুলোর ক্ষেত্রে একটা মেন জিনিস হয়ে যায় যে হিস্ট্রি যদি আগে যদি কোনোদিন হয়ে থাকে তাহলে এই এখানে জিনিসটা হবে, এবং ওই ক্যাটাগরি ওয়াইজ যদি কোনো কেউ যদি করে থাকে তাহলে কিন্তু এই জিনিসটা রিপিট হবে। তো এইরকম কিছু কিছু প্রবাবিলিটিস নিয়ে আমাদের চলতে হয় ইনভেস্টমেন্ট প্যারামিটারে, যেগুলো খুব কাজ করে। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফান্ড কিন্তু 1 বছরের বেঞ্চমার্কে কিন্তু অনেকটাই এগিয়ে, অন্যদের থেকে ক্যাটাগরি ওয়াইজের থেকে কিন্তু অনেকটাই এগিয়ে। 1 বছরের রিটার্ন দিয়েছে 54% এবং ওভারঅল কিন্তু 71% রিটার্ন দিয়েছে। আপনারা যদি যদি পির কম্পারিজন যদি দেখেন, তো বিএনপি মাল্টি মানে সিমিলার কোম্পানি বা এর যেহেতু অনেক কোম্পানি আছে, তো এখানে একটা পির কম্পারিজন দেখিয়েছে, তো এখানে কিন্তু সেই ফান্ডের থেকে কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে আছে। আর আপনারা যদি এখানে যদি আপনারা যদি গ্রাফটা যদি দেখেন, তো মোটামুটি যে গ্রাফ মিউচুয়াল ফান্ডে, তো সেরকম তো গ্রাফ তো মানে লিস্টিং তো বোঝা যায় না আপনার এদের। তো সেই গ্রাফটা যদি দেখেন এখানে একবার আপনাকে সুযোগ দিয়েছিল 2023-এ 13 টাকা ছিল, তারপরে কিন্তু 4 টাকা কিন্তু এখানে বেড়ে গেছে। এবার দেখুন এখানে কিছুটা হলো ডাউন হয়েছে। সো এই ডাউনফল যদি কিন্তু আপনার যদি দেখেন, তো মোটামুটি একটা আপ ট্রেন্ড কিন্তু আপনি এখানে পরে কামিং ডেজে কিন্তু দেখতে পাবেন। তো এর কিছু কারণ আছে, এর কিছু রিজন আছে, সেই রিজনের উপরে আপনাদেরকে আমি বলছি। তো আপ ট্রেন্ড এই ফান্ডে কিন্তু কামিং ডেজে আসতে চলেছে। তো আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে অবশ্যই বুঝে শুনে আপনি নিজের দায়িত্বে, ইটস এ রিস্কি ফ্যাক্টর, ইটস এ রিস্কি থিংস, আপনার বুঝে শুনে দায়িত্ব নিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। আর এখানে দেখবেন মিনিমাম এসআইপি যদি করেন, তো মিনিমাম এসআইপি আপনি 100 টাকা করতে পারেন, এবং লামসামে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে কত টাকা, এখানে দেখুন লামসাম ইনভেস্টমেন্ট করলেও 100 টাকা। গাইজ আর কি করবে কোম্পানি, এইচডিএফসির মতো অর্গানাইজেশনের একটা মিউচুয়াল ফান্ড পাচ্ছেন যেটা কিনা আপনার লামসাম 100 টাকা এবং ওয়ান টাইম আপনার এসআইপি কিন্তু 100 টাকা। সো ইটস নট এ বিগ জোক। যারা খুব কম সীমিত ইনকাম, যারা খুব কম ইনকাম, তারা কিন্তু এই মিউচুয়াল ফান্ড একটা ভালো ব্র্যান্ডের ভিতরে এই মিউচুয়াল ফান্ড, এবং এএমসিটাও খুব ভালো, এবং এর যে ভলিউম আছে সেই ভলিউমও খুব ভালো। আপনারা এই মিউচুয়াল ফান্ডে কিন্তু যেতে পারেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি, ফ্রিতে হয় সাবস্ক্রাইব তো করে দিন, কিছু চায় না।
নোটিফিকেশন আইকনটা প্রেস করে দিন, অ্যাটলিস্ট একটা লাইক অন্তত করে দিন, যদি সাবস্ক্রাইব করতে আপনাদের খুব প্রবলেম হয়। এবার চলে আসি এক্সপেন্স রেশিও। এর যে এক্সপেন্স রেশিও আছে 0.55% এক্সপেন্স রেশিও আছে। এক্সিট লোড 1 বছরের মধ্যে যদি তোলেন তাহলে আপনার 1% কিন্তু চার্জ কাটবে। এখানে লং টার্ম ক্যাপিটাল গেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেন অ্যাজ ইট ইজ আছে 10% এবং 15% এবং 10% অ্যাজ ইট ইজ আছে। আপনার এখানে ফান্ড ম্যানেজার আপনি দুজনকে দেখতে পাবেন, গোপাল আগরওয়াল অ্যান্ড ধ্রুব মশল, এখানে কিন্তু এনারা ফান্ড ম্যানেজার আছে। ওভারঅল যদি আমার যদি পার্সোনাল মতামত যদি শোনেন, তাহলে এই ফান্ডে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন। আমি অনেক খুঁজে কিন্তু আপনাদের জন্য এই মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে আসি আপনাদের সামনে, কিন্তু আমি প্রেজেন্ট করি। তো আপনারা ভাববেন না যে খুব সহজে ইনফরমেশনটাগুলো পেয়ে যাচ্ছে। তো আপনারা মনোযোগ সহকারে দেখে কিন্তু বুঝে শুনে আপনার নিজের দায়িত্বে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরে দেখা হচ্ছে আপনাদের নতুন ভিডিওতে। আরও ভিডিও আসতে চলেছে মিউচুয়াল ফান্ড, আপনার স্টক মার্কেট এবং ইন্স্যুরেন্স নিয়ে। আপনারা আমার চ্যানেল ফলো করতে থাকুন, আপনারা অনেক কিছু জিনিস জানতে পারবেন। যতটুকু আমি জানি, যতটুকু আমার প্রফেশনাল লাইফে আমি যতটুকু শিখেছি, সেই হিসাবে আপনাদেরকে আমি বলতে থাকবো। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব, কিছু কাজ থাকে মাঝে মাঝে, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে গুড অ্যান্সার দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ইউটিউব চ্যানেল দেখতে থাকবেন। জয় হিন্দ।